ইকরা কিতাব আল্লাহ, জেনে নিন কোরআন শেখার সহজ উপায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়াময় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী কোরআন শিক্ষায় যারা ইতিমধ্যে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, প্যানভিশনের এই অনন্য আয়োজন কোরআন শেখার সহজ উপায় থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সুস্বাগতম। বন্ধুগণ, কোরআন শিখতে হলে কোরআনের যিনি পড়াচ্ছেন তার সাথে একটি আত্মিক সম্পর্ক গড়া খুব জরুরি হয়ে পড়ে। তার কারণ দুনিয়ার যে কোনো শিক্ষা থেকে কোরআন শিক্ষার বাস্তবতাটা একটি ভিন্নতা রয়েছে, কারণ এটা ওয়াহির জ্ঞান, এটা পুত পবিত্র একটি সত্তা। আল্লাহ রব্বুল আলামিন এই বিশ্ববাসীর জন্য হেদায়েতের শেষ উপকরণ হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই কোরআন নাজিল করেছেন। অতএব আমার একটি বিশ্বাস, যারাই কোরআন শিক্ষার জন্য আমাদের এই আয়োজনে সামিল হয়েছেন, সকলে যেমন আমার জন্য দোয়া করছেন, আমিও নিরন্তর এবং হৃদয় খোলা দোয়া এবং তাদের সকলের শুভকামনার মাধ্যমেই আজকের এই ৩৮তম পর্ব শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আসুন আমরা সরাসরি চলে যাব আজকে এমন একটি পদ্ধতিও শিখব, আবার কোরআন থেকে শিখব। আমাদের কোরআন শিক্ষার পদ্ধতিগুলোর মধ্যে যে দুর্বল দিকটি রয়েছে তার মধ্যে এটি একটি, অর্থাৎ প্রথমে আমরা আলিফ বা তাসা শিখি, তারপর এটার নাম দিয়েছি কায়দা, তারপর জের জবর পেশ, এগুলোর মধ্যে কায়দায় 1 2 3 4 করে ভাগ করা আছে। তারপরে আবার কিছু শিক্ষা, তারপরে এক পর্যায়ে কোরআন শিক্ষা। অথচ আমি যে আলিফটি শিখেছি সেটা কোরআনেরই একটি বর্ণ, আমি যে জবরটা শিখছি তা কোরআনের মধ্যেরই একটি বর্ণ, ফাতিহা সূরাটা শিখেছি এটা কোরআনেরই একটি আয়াত, আমি যে সূরা নাস শিখেছি প্রথম 10টি সূরা এটা কোরআন থেকেই। যদি আমরা সরাসরি কোরআন দেখে দেখে শিখতাম তাহলে ওখানে তিলাওয়াতটা আর ভুল হতো না। আর আত্মতুষ্টিতে আমরা অনেক সময় ভুগি যে কোরআন পড়তে পারি নাই, তাতে কী হয়েছে, ওই 10টি সূরা কোনো রকম তো মুখস্থ করেছি, যাক এটা দিয়ে সারা জীবন পার করে দেব, এরকম একটা টেন্ডেন্সি সবার ভিতরে কাজ করে, কিন্তু তিলাওয়াত হয়ে যায় ভুল। পরবর্তীতে শেষ বয়সে হয়তোবা কেউ বিভিন্ন উপায়ে, যেমন বাড়িতে হুজুর রেখে একটু তিলাওয়াত শেখার চেষ্টা করেন। কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি সরাসরি কোরআন না দেখে যদি সে সহি শুদ্ধ তিলাওয়াত করতে চান, এটা সম্ভব না। তার কারণ একই জাতীয় হরফ কোরআনে রয়েছে একাধিক। তো মজার ব্যাপার হচ্ছে, আপনি খেয়াল করে দেখুন, অঙ্ক, বাংলা, ইংরেজি এগুলো যেমন ক্লাস চেঞ্জ হলে এক একটা ক্লাসিফিকেশন করা হয়। যেমন ক্লাস 1-এর বাচ্চাকে স্বাভাবিকভাবে ব্যাকরণ অর্থাৎ গ্রামার আর্টিকেল এগুলো শেখানো হয় না, সেভাবে শব্দও তাদের তৈরি থাকে না বইয়ের মধ্যে। কিন্তু 6-এর বইয়ের বাচ্চার মধ্যে ভিন্নতা আছে, 10-এর স্টুডেন্টের বইয়ের মধ্যে ভিন্নতা আরও বেশি, সেখান থেকে অনার্স মাস্টার্স ইত্যাদিতে। কিন্তু কোরআন এমন যে সৌদি আরবে যে আলিফ, বাংলাদেশে সেই আলিফ। আপনি আলিফ শিখলেন মানে তামাম দুনিয়ায় যত আলিফ আছে সব আলিফ একসাথে শিখে ফেলেছেন। আপনি যখন ইয়াটা শিখেছেন, একবার শুধু ইয়া শিখেছেন, এই যে কোরআন নতুন করে আর কোনো ক্লাসিফিকেশন তৈরি করবে না, আপনি কোনো কোরআন নতুন করে ক্লাস দিবে না। হ্যাঁ, যদি আপনি কোরআনকে বেশি করে বুঝতে চান, কোরআনের ভাব গাম্ভীর্যতা ইত্যাদি যদি আপনি সেই দিকে যান, তাহলেও আমি বলবো আল্লাহ সেখানেও সহজ করেছেন। তার কারণ কোন বান্দা কতটুকু পারবে সেই হিসাব করেই তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। পৃথিবীতে সবচেয়ে নাবুজ মানুষটিও কোরআন পড়বে, কারণ কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। আল্লাহ তাআলা বলছেন যে নিঃসন্দেহে হে রাসূল, এই কোরআন তোমার এবং তোমার উম্মতের জন্য পাথেয়, এ ব্যাপারে আমি অবশ্যই সকলকে জিজ্ঞাসা করব। তাহলে আমি মনে করি সাধারণ জ্ঞানী, বুদ্ধিমান, বিবেচনাশীল, অর্থনীতিবিদ ইত্যাদি এরা তো কোরআন অবশ্যই পড়বে। একেবারে কম জ্ঞান আল্লাহ এই পৃথিবীতে যাকে দিয়েছেন তার জ্ঞানের মাপকাঠিতে আল্লাহ কোরআন নাজিল করে সেও যেন পড়তে পারে, সেই যোগ্যতার আলোকে আল্লাহ কোরআন সহজ করে নাজিল করেছেন, কারণ তাকেও কোরআনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে সে যদি পারে কোরআন পড়তে, তাহলে আপনি পারবেন কখন? আপনি তো আরও তাড়াতাড়ি নিতে পারবেন। অতএব কোনো জটিলতা নাই, বক্রতা মুক্ত এই কোরআন। আর মক্তবের ওই যে ক্লাসিফিকেশনের ফলে আমরা মনে করেছি কোরআন মনে হয় প্রথমে সূরা মুখস্থ, এরপর এটা, এটা না, বরং আপনি যা শিখছেন কোরআনই শিখছেন। আমি ঠিক ওই জায়গাটিতে কাজ করেছি। এবারে আমরা চলে যাব, কোরআনের মধ্যে সর্বমোট 4টি সাক্তা আছে।
সাক্তা কী জিনিস এবং কিভাবে তেলাওয়াত করব, আমরা সরাসরি কোরআনের আয়াত দেখে দেখে সেগুলো তিলাওয়াত করব। কোরআনের যে কোনো জায়গা থেকে আপনি তেলাওয়াত করতে পারলেই হলো, তাহলে আপনি কোরআনের যে কোনো জায়গা থেকেই তেলাওয়াত করতে পারবেন। একটা জায়গা থেকে আপনি একটা আয়াত পড়েন, ওই আয়াতের মধ্যে বা যেরকম আছে গোটা কোরআনে বা সেরকমই। আপনি কোরআনের একটি জায়গায় যদি মিম চিনেন, তাহলে গোটা কোরআনে যত মিম আছে সব মিম একই রকম। আপনি একটা জবর যদি বুঝতে পারেন, তাহলে গোটা কোরআনে যত জবর আছে সব জবর একই কাজ করে, একই রকম। আপনি একটা খাড়া জবর চিনলে কোরআনে যতগুলো খাড়া জবর আছে সবগুলো একই রকম এবং একই কাজ করে। এরপরও কিছু ব্যতিক্রম একটু একটু সেগুলোই দেয়া হচ্ছে। এবারে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সাক্তা কাকে বলে আমরা একটু দেখে নেই। সাক্তাটা হচ্ছে শ্বাস ঠিক রেখে আওয়াজকে থামিয়ে পুনরায় তিলাওয়াত শুরু করার নামই সাক্তা। অর্থাৎ আপনি থামবেন কিন্তু শ্বাস ছাড়বেন না, নিঃশ্বাস ফেলবেন না, আবার শুরু করবেন, এটার নামই হলো সাক্তা। এইরকম সাক্তা আদায় করা তাসবিদের ভাষায় ওয়াজিব। এখানে যেই লোকেশনটা দেয়া আছে, যে ইনস্ট্রাকশনটা দেয়া আছে, যে যেমন যাচ্ছে সূরার নাম সূরা আরাফ, পৃষ্ঠা নম্বর 175, আয়াত নম্বর 184, লাইন নম্বর 8। এটা হচ্ছে আমার এই যে কোরআনটা একটু দেখতে পাচ্ছেন আপনারা, এই অনুবাদটা মূলত আমার হাত এখানে কাজ করেছে। এই অনুবাদের ক্ষেত্রে আরও কিছু তাফসিরের সহযোগিতা আমি নিয়েছি, আলহামদুলিল্লাহ। এটার 3য় সংস্করণ চলছে কাজ। আর আপনারা যদি এই কোরআনটা সংগ্রহ করতে পারেন, অর্ডার করলে আমরা ইনশাল্লাহ পৌঁছানোর ব্যবস্থা করব। তাহলে আপনি ঠিক আয়াতগুলো এভাবেই দেখতে পাবেন। আমার কোরআনের মধ্যে 42টা নতুনত্ব দেয়া আছে, যেগুলো স্বাভাবিকভাবে অন্যত্র পাওয়া মুশকিল। তার কারণ কোন জায়গায় টান হবে না, কোনটা সাক্তা, এখানে কী আদায় করেন, এগুলো আমি সাইডে লিখে দিয়েছি। এমনি করে প্রত্যেকের ইনস্ট্রাকশন দেয়া আছে, যাতে করে একজন আল্লাহর বান্দা যেন কোরআন পড়তে গিয়ে মনে করেন ওস্তাদজি আমার পাশেই আছেন এবং আমি তার থেকেই শুনছি এবং দেখছি। এরকম একটি ব্যবস্থা আমরা করার চেষ্টা করেছি। এবারে আসুন প্রথম সাক্তাটা আমরা একটু দেখে নেই। এটা সূরা আরাফের মধ্যে আমরা পেয়ে যাব। কোরআনের এটা 175 নম্বর পৃষ্ঠায়, যেটা আমি ছাপিয়েছি। সেটা আয়াতটা হলো কি? আয়াতটা হচ্ছে, একটু দেখুন, আয়াতটা পুরো স্ক্রিন জুড়ে রয়েছে। এবার আমরা পড়ি আ ওয়া, একটু আস্তে আস্তে পড়ি, ভেঙে ভেঙে পড়ি, এরপরে একত্রে সুর দিয়ে পড়ব। প্রথমে পড়ি আ ওয়া লাম, ল আকার আর শুধু ম, লাম, আওয়া লাম। একটু পড়ে আসলাম, আবার পিছন থেকে একত্রে পড়লাম। প্রথমে পড়ুন, এভাবেই তিলাওয়াত করবেন। প্রথমে পড়বেন আ ওয়া লা ম, এবার মিলে পড়ি আওয়ালাম। এবার একটু তাড়াতাড়ি পড়েন আওয়ালাম, ইয়া তা ফা, ইয়া তা ফা। তারপর কটাকে 2বার উচ্চারণ করব একটা জবর দিয়ে, তা ফাক্কা, তা ফাক্কা। খেয়াল করুন, তা ফাক্কা, ওই প্রথমে ফাক মানে যজমলা, তারপর জবরটা আছে, এই তো তাসদিদ। তা ফাক্কা, আমরা কাপটাকে 2বার বলবো, 2টা ক বলবো। তাই প্রথমটা যজমের মতো হসন্তের মতো বলবো, দ্বিতীয়টা আকার দিয়ে বলবো। তাই একটা ক যজমের মতো তাফাক, আবার জবরে আকার আছে তাফাক্কা। এটাই হলো তাসদিদের কাজ, মনে হয় আপনাদের মনে আছে। তাফাক্কারু, আওয়ালাম ইয়াতাফাক্কারু। আমি থামলাম, এখন শ্বাস ছাড়লাম। তার কারণ হচ্ছে এখন পড়াতে হবে, এই জন্য আপনাদেরকে বোঝাতে হবে, জানাতে হবে, এজন্য থেমে শ্বাসটা ছেড়ে দিলাম। কিন্তু যখন আপনি পুরো তেলাওয়াত করবেন তখন শ্বাস এভাবে থামবেন, কিন্তু শ্বাসটা ছাড়বেন না। যেমন আওয়ালাম ইয়াতাফাক্কারু মা, এই যে আমি থেমেছিলাম কিন্তু শ্বাস ছাড়ি নেই। মা বিসাহিবিহিম মিন জিন্নাহ, আওয়ালাম ইয়াতাফাক্কারু মা বিসাহিবিহিম মিন জিন্নাহ। মিন, এখানে ইকফা হবে কারণ নুন সাকিনের পরে জিম এসেছে। সাহিবিহিম মিন, এখানে হাঁটা চাপ দিয়ে পরের হাঁটা, প্রথম হাঁটা গলায় চাপ দিয়ে পরের হাঁটা, সাহিবিহিম, এই হাঁটা আবার গলায় ছেড়ে দিয়ে, এরপরে মিমের উপর তার জজমের পরে
তাসদিদওয়ালা মিম এসেছে, অতএব জজমের পরে তাসদিদ আসলে জজমালা হরফটি উচ্চারিত হবে না। সাহিবিহিম মিন জিন্না মিং, মিং তাও সাও জিমো দালো দালো ঝা, মিং জিন্না। এটি একদিনে পারবেন না, একদিনে পারবেন না। আমরা পেরেছি অনেক বছর পরে, আপনি একদিনে পারবেন কি করে? অতএব শুরু করুন, এক সময় পেরে যাবেন। না পারলে আল্লাহকে সিজদায় পড়ে বলতে হবে, আল্লাহ গো আমি পারছি না, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ সাহায্য অবধারিত। পরের অংশটুকু দেখি, ইন হুয়া, ইন হুয়া, কারণ হচ্ছে এটা ওই 15টার একটাও আসে নাই, অর্থাৎ মূলত এটা ইজহার করে পড়তে হয়, স্পষ্ট করে পড়তে হয়। হামজা হা আইন হা গইন খ, এটা হলো ইজহারের হরফ। তো সেজন্য ইন হুয়া, এই হাটা এসেছে। ইন হুয়া ইল্লা ইল্লা নাযীরুম মুবিন। একটু খেয়াল করুন, ইন হুয়া ইল্লা নাযীরুম মুবিন। নুনটা মুবিন, আয়াতের শেষে গিয়ে মুবিন, হার্ট ব্রেক করবেন না। মুবিন, তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে। যে হরফটা আছে ওইটাকে ধরে একটু সামনে, ওই যে রেলগাড়ি একেবারে শেষ দিকে গিয়ে একটু করে থামে যেভাবে আস্তে আস্তে, ওইভাবে আয়াতটা ছেড়ে দিবেন, তেলাওয়াতের সৌন্দর্য বেড়ে যাবে। দ্বিতীয় যেই সাক্তার উদাহরণ আছে কোরআনে, সেটা হচ্ছে সূরা ইউসুফ, আয়াত নম্বর হচ্ছে 29, পৃষ্ঠা নম্বর পাবেন এই কোরআনের 239 নম্বর, এবং লাইন হলো 12তম লাইনে। এবারে আমরা সেই আয়াতটা দেখি। এখানে ইউসুফ আলাইহিস ইসলামকে আজিজ মিশর বলতেছিলেন, ওই নারীর সেই প্ররোচনায় পড়ে যখন ইউসুফ আলাইহিস ইসলাম দৌড় দিলেন অন্যায় থেকে বাঁচার জন্য, এক পর্যায়ে তর্ক হচ্ছিল, তখন মহিলাকে কেন্দ্র করে বলল যে তুমি থেমে যাও, আর ইউসুফ আলাইহিস ইসলামকে আজিজ মিশর বললেন ইউসুফু ইউসুফু আরিদ ইউসুফু, সুর দেবেন, পরে আগে দেখেন ইয়ার উপর পেশ, পেশের পরে ওয়াও সাকিন একালিপ টানবেন। ইউসুফু, সিনের স, ফয়ের ফ, দুইটাই রস্যকার। সুফু আরিদ আন হাযা হাযা, এরপরে কি থামবেন এখানে। ওয়াস্তাগফিরি লিযামবিক, ওয়াস ওয়াস, ওয়ার উপর জবর, তারপর স, ওয়াস তাগ ফি রি, জেরের পরে ইয়া সাকিন একালিপ আমরা টেনে পড়ব। লিযামবিক যামবিক, ইন্নাকি কুনতি মিনাল খাতিইন, খ ওই জবর একালিপ টানতে হবে। এবং আমরা জানি ওই 8টা অক্ষর যার উপর জবর হলে আকার না হয়ে একক উচ্চারিত হয়, তার মধ্যে আছে খ, স, দ, ত, জ, গইন, কফ, র। এটা তো মনে আছে, জবর শিক্ষার দিনে এটা আমরা পড়িয়েছিলাম। ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। এবারে আমরা আসি, ইউসুফ ইউসুফ আরিদ আন হাযা ওয়াস্তাগফিরি লিযামবিক। এই যে কথাটা, এখানে আমি থেমেছি কিন্তু শ্বাস ছাড়িনি। এরপরের উদাহরণ হচ্ছে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। তেলাওয়াতটা শুনুন, আপনি এইবার মিলিয়ে আপনি পড়বেন বারবার। ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদা। এমনি করে করেই আমাদের ইকফাগুলো আদায় করতে হয়। শেষ ইকফাটা হচ্ছে সূরা ইয়াসিন থেকে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা,
এই যে আমি থামলাম, মারকদিনা সাক্তা লেখা, থেমেছি কিন্তু সার ছাড়িনি। মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আমানতু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আগামী 39তম ক্লাসে, আমরা সর্বমোট 40টি পর্বই করব নিয়ত করেছি, 39তম পর্বে আবার প্যান ভিশনের কোরআন শেখার সহজ উপায়ে থেকে কোরআনের নূর নিয়ে সাজানো এই বর্ণিল আয়োজনে আরও বেশি নিজেকে রাঙিয়ে তোলা, কোরআনের নূরে উদ্ভাসিত জীবন যেন বারবার আমাদেরকে আরও বেশি সুশোভিত সুসমণ্ডিত করে দুনিয়া আখেরাতে কামিয়াবি হাসিলের তৌফিক দান করেন মহান রবের কাছে সে কামনা করি। আজকের মতো এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।